وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے مرد خیرات ترک معاصی کی ضرورت اے مرد خیرات ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا গাবতলা জামিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 27 এপ্রিল 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুম পীর সাহেব মোরেলগঞ্জ খলিফা চরমনাই অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে आशा बसार तौफिक दान करेছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্তের দ্বারা যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। আরো একবার আসার কথা ছিল, বৃষ্টির কারণে আসতে পারিনি। আমি প্রস্তুত ছিলাম, এখান থেকে বলা হয়েছে পরিবেশ নাই। যাই হোক, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি ওই সময় হয়তো অনেকে চেয়েছিল আমি না আসলে অনেকে খুশি, হয়তোবা ওই সময় খুশি হয়েছে, আল্লাহ তাদেরও খুশি করলেন, কিন্তু কেউ কষ্টও তো পাইছেন, পাইছে না? আল্লাহ বা তাদেরকে আজকে খুশি করলেন। তাহলে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ চাইলেন যে ইব্রাহিমকে তো পাঠাবো নমরুদ তোর নাকের ডগার উপরে, এবং এই ইব্রাহিমকে দিয়া তোর জিন্দেগি খতম করে দেব। তাহলে নমরুদেরটা হলো, আল্লাহ যা চাইলেন তাই হলো। ফেরাউন নামের পাপিষ্ঠ চাইল মুসা নামের বান্দাকে আসতে দিবে না। এই চিন্তায় হাজারো সন্তান নবজাতককে হত্যা করেছে। আল্লাহ চাইলেন যে মুসাকে তো পাঠাবই, ফেরাউন তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানায়া তোর গালে চর মেরে তোকে সাইজ করা হবে। ফেরাউনেরটা টিকলো, আল্লাহ যা চাইলেন তাই হলো। বুঝেন নাই? ব্রিটিশ বেঈমানেরা এক সময় চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, হাজার হাজার মাদ্রাসায় তালা লাগাই দিল। সরকারি তহবিল থেকে মাদ্রাসার টাকা আসতো, বন্ধ করে দিল। হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছে লাশ ঝুলাই দিল। এই ইতিহাস কি মিথ্যা? টার্গেট কি? ভারতে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। ব্রিটিশদের সব ভেস্তে গেল, আল্লাহ যা চাইলেন তাই হলো। কি আপনারা জানেন? যারা জানেন তারা জবাব দিবেন। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানলে বলেন তো? কি কেউই জানেন না? আল আজহার বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোন রাষ্ট্রে নাই। মিশরের এই আল আজহারের দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর অন্য কোথাও। সত্য কথা বলবেন, মানেন আর না মানেন, স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো নয়, সিংহের মতো স্বীকার করবেন। আপনারা বছরে কয়েকবার তো বাঘ দেখেন, সিংহ দেখেন, নজরে অনেকের পরে, ঠিক নেই? মেজাজটা তো সেরকম হওয়া উচিত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে। এই মোবাইল বন্ধ করেন তো সবাই। কষ্ট করে আসছেন, কিসমত আর তকদিরকে নষ্ট করিয়েন না। কলবটা খালি করেন, মোবাইলে ঢুকায় কোনো লাভ নেই।
হেদায়েতের মালিক কে? পৃথিবীর একমাত্র ব্যক্তি রহমাতুল্লিল, তিনিও যদি বয়ান করেন কালেমা কপালে আসে না। নবীজির বয়ানে কালেমা পড়ে না, কম সম বেঈমান মনে করেন। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান। নাম জানলে বলেন তো কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এর নাম কপাল। এর নাম কপাল। এই ওয়াজের প্রচারণা চলছে না? অনেকে নিয়ত করছে যাবই, জরুরি কোনো কারণে আসতে পারেন নাই। যদি কারণটা অবশ্যই কোনো জরুরি হয়, শরীয়তের আওতার মধ্যে থাকে, তাহলে তারা না আসার পরেও সওয়াব পেয়ে যাবেন। এর নাম কপাল। আর একদল কপাল পোড়ারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, বাড়ির থেকে ওয়াজে যাই, কিন্তু এই ময়দানে আসতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। আর এই দোকানে বসে বসে মিশরের এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে নাই। আর ভারতের মধ্যে কোরআনের পাওয়ার হাউস দেওবন্দ মাদ্রাসা, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বললে কোনো রাষ্ট্র নেই। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে হচ্ছে, প্রত্যেকটা লাইনে দেওবন্দের অবদান। অস্বীকার যদি কেউ করে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে যদি ইসলামের বেশি খেদমত হয়, দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের লাইনের খেদমতে দ্বীনের পথে যত কাজ চলছে, দেওবন্দীদের অবদান। লেখালেখির মাধ্যমে খেদমত চলছে গোটা দুনিয়া জুড়ে, দেওবন্দীদের অবদান। বাতিল ভণ্ডদের বিরুদ্ধে যত খেদমত চলতেছে দর্স তাদরিসের মাধ্যমে, সব দেওবন্দীদের অবদান। অস্বীকার করার কোনো সুযোগ? কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। গত মাহফিলের তারিখের সময় আল্লাহ চান নাই, আসতে পারি নাই। আজকে আল্লাহ চাইছেন, আসার তৌফিক দিছেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, তৌফিক কে দিছেন? তাআত তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তৌফিক আল্লাহর একটা দেওয়া আলাদা স্বতন্ত্র নিয়ামত। তৌফিকটাই আলাদা নিয়ামত। সুলাইমান নবীর আব্বাজান নাম বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জমিনে আসছেন, নবুয়তের কাজ করতেছেন। আল্লাহ তাকে আলাদা কিছু অলৌকিক পাওয়ার দিয়েছেন। আল্লাহ প্রত্যেক নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেন, অস্বাভাবিক পাওয়ার, যেটা সবাই সাধারণ কেউ পায়। জবাব দিবেন কথা। স্বাভাবিকভাবে ওই পাওয়ার কেউ পায়? আমাকে একটু জবাব দেন। এই জমিনে জিন আছে না? ফেরেশতা, ফেরেশতারা নূরের সৃষ্টি, জিনেরা আগুনের সৃষ্টি, মানুষ মাটির। বলেন না কেন? জানা থাকলে বলেন, এর মধ্যে আল্লাহর কাছে দামি কারা? ফেরেশতা, মানুষ, সবাই একমত? তাহলে আল্লাহর কাছে পৃথিবীতে মানুষের থেকে দামি আর কেউ? আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন কাদেরকে? আর এই মানুষের মধ্যে যে বেশি আল্লাহকে মানে তাকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন না? তাহলে আল্লাহ পাককে বেশি ভালোবাসছেন, মহব্বত করছেন, আল্লাহর কথা অনুযায়ী চলছেন। এইরকম যত আল্লাহর প্রিয় বান্দা আছেন, এদের প্রথম সারিতে আছে নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম। বুঝেন না কথা? তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন, পাওয়ার কি তারে দিবেন না আর একজনরে দিবেন? আল্লাহ সমস্ত নবীদেরকে স্পেশাল পাওয়ার দিছেন, যেই পাওয়ার অন্য কেউ পায় নাই।
যে কেউ পায় না। আল্লাহ যাকে খুব বেশি পছন্দ করেন তাকে এই পাওয়ার দান করেন। বুঝেননি কথা? নবীদের এই পাওয়ার এটা আল্লাহ প্রদত্ত, এটা মেহনত করলে টাকা দিয়ে কিনে আনা যায় না। দাউদ নবীর পাওয়ার হলো লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায়। কে দিছেন এই পাওয়ার? এই পাওয়ার আল্লাহ নবীদেরকে তো দিছেনই, নবীদের পরে যারা স্থানে আছে আল্লাহর কাছে বেশি প্রিয়, নবী না, নবীদের পরের লাইনে যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকেও বিশেষ কিছু পাওয়ার দান করেন। নবীদের বেলায় ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তাদের থেকে যদি বিশেষ কোনো পাওয়ার আল্লাহ দিয়ে দেন, দেখান, এর নাম কারামত। যারা এগুলো বিশ্বাস করতে মাথা নাড়াচাড়া করে, মূলত তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করার বাহানা করে। একজন নবী না, বলতে গেলে কি বলা যায়? বলা যায় আল্লাহর ওলি। আমরা স্বাভাবিক ভাষায় যেটা বুঝি, আল্লাহর ওলি মানে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দাই তো। আল্লাহর ওলি মানে যার মোজ দেড় আঙ্গুল লম্বা, যার চুলে জট আছে 22টা, এদেরকে কি আপনারা আল্লাহর ওলি মনে করেন? আমরা স্বাভাবিক ভাষায় বলি আল্লাহর ওলি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে ওলি বলে, আউলিয়া বলে, সাদিকিন বলে, সালিহিন বলে, উলুল আমর বলে, আহলুল্লাহ বলে। একজন আল্লাহর ওলি, তার কাছে এসে বলতেছে অমুক নদীর মধ্যে পানি নেই। এই, এটা কোন থানা? হ্যাঁ, স্মরণ খোলা মানে কি? স্মরণ শক্তি ওপেন। আর আমি অন্য তর্জমা করতেছি, আপনাকে তর্জমা থাকুক, তা আপনাদের স্মরণ শক্তি ভালো হওয়ার কথা। খেয়াল করেন, কারণ আমাদেরকে তো আপনারা মনে করেন বোকা, আমরা টুপিওয়ালারা বোকা। আর এর মধ্যে কিছু বিশেষ বোকা আছে, সাইনবোর্ডওয়ালা, যেমন আমি। অনেকেই মনে করে আমি বোকা, এলেম নাই, কিছু নাই। নাই, কিছুই নাই। নাই বলতে যা আছে সব আমার মধ্যে, কিচ্ছু নাই। এখন যে কয় নাই, হে ওই সিফায় দাঁড়ায় আছে। ওরে জিজ্ঞাসা করো, তুই নাই কই আইলি কেন? আমি আই নাই। খোদাই নিয়ে আসলে কি করার? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। পয়েন্টটা মনে রাখবেন, খুব খেয়াল করবেন। চালাকি তো জীবনে কম করেন নাই। ভুল যদি বলি জায়গায় দাঁড়ায় যাবেন। হাফিজ ভাই ভুল হচ্ছে, সংশোধন করেন। কানে ধরে উঠবাস করবো, এখানে কোনো পেরেশানি নেই। ভালো করে মনে রাখবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। একজন আল্লাহর ওলির কাছে বলতেছে নদীতে কি নাই? জবাব, এই যুবকেরা জবাব দাও। যুবক, কোনো পেরেশানি আছে অন্তরে? কোনো টেনশন আছে? পৃথিবীতে তোর আপন কেউ থাকলে আমি একজন আছি, তবে আকামের পক্ষে না। তুমি এত দূরের থেকে আমাকে চিনো, কাছের থেকে চিনো না। আমার এই রুমাল দিয়া তোমার জুতা মুছা দেওয়ার মতো দিল নিয়ে বসছি এখানে। তোমার অন্তরে মহব্বতের ঘাটতি হতে পারে, আমার মহব্বতে কোনো ঘাটতি নেই। তবে শর্ত একটা, আমি তোমার পাও মোছায় দিব আমার রুমাল দিয়া, যদি তুমি রসুলের আদর্শ মানো। নদীর মধ্যে কি নাই? একজন আল্লাহর ওলির কাছে অভিযোগ করা হলো। আল্লাহর ওলি একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহর ওলি কয়, এই চিঠিটা নদীর মধ্যে ফালায়া দাও। লোকেরা গিয়া চিঠিটা নদীতে ফালায়া দেওয়া মাত্রই পানির জোয়ার শুরু। আরো জোরে কন। এই পণ্ডিতরা এখন তো বলবে, এইটা তো শিরিক, এটা কেমনে হয়?
নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা কইছে ফালায়া দাও, চিঠি ফালায়া দিছে আর পানির জোয়ার শুরু হয়েছে। এটা কেমন গাঁজাখুরি কথা। কিন্তু যারা আলেম এরা একটু চিন্তায় পড়বে বিষয়টা কি। কাফের কইয়া ফালামুনি, ফট কইরা কিতাব খুলে দেখে আরে এরে তো কাফের কওয়া যাইব না। কয় কে? ইনি হলো রসুলের সাহাবী হযরত ওমর। কে? হযরত বাপের বেটা হয়ে থাকলে সাহস নিয়ে বলতো কাফের হয়ে গেছে ওমর। নবীদের বেলায় আল্লাহ বিশেষ পাওয়ার দেয়, ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তারা ওলি, ওলিদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দেয়, এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। অস্বীকার যারা করে এরা মূলত আমার মাওলা পাকের কুদরতের ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হয়ে যাও না, হয়ে থাকো। কতক্ষণ? কয় আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে না যতক্ষণ, তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বুঝেননি? এই আল্লাহর বান্দারা বুঝেননি? সবাইরে বেজার করা কাকে সম্ভব না? দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। এইবার হিসাব মিলান তো, কারে বেজার করছেন আর কারে খুশি করছেন? হিসাব মিলায়েন। সুন্দরবনের বাঘগুলো যদি আল্লাহ খালি অর্ডার দেয় ধর, ঘুমের ভিতরে নাই, আল্লাহ পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? পর্দা করলে কে খুশি? পর্দা করলে বেজার আপনার শাশুড়ি, বেআইন, বেআই, শালি, দুলাভাই। এবার কারে বেজার করছেন, কারে খুশি করছেন, হিসাব নিজেরটা মিলান। আমারে শুনানোর দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনার ভিডা আমি খাবো না, আমারটা আপনি খাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সবাইকে বেজার করতে পারলো, কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তো মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন মুমিন তুমি তো জান্নাত পাবা, পিডা ভাড়া খাইয়াও পাবা। ঈমান যদি থাকে বেতের বাড়ির ঘরেও কি না, আমি আল্লাহ চাই তুমি পিডা ছাড়া বিনা হিসাবে জান্নাতে যাও। কে চান? আপনারা চান কি বিনা হিসাবে জান্নাত চান, না হিসাব দিয়ে যাবেন? বিনা হিসাবে। আল্লাহ কয় তাহলে দুইটা কর্মসূচি দিলাম, একটু মানো। এক নাম্বার কর্মসূচি,
আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। 2 নাম্বার কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি যদি কেউ হতে পারে তাকওয়া অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, পরকালে পুরস্কার দিবেন 2টা। এই 6টা আর 2টা কয়টা হইল? এই 8টা পুরস্কার আল্লাহ সবাইকে দিবেন। কাদেরকে দিবেন? যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা। দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন সালাক কয়, একজন সালাকে কয়, আল্লাহ কি আস্তে কইলে শুনে না? কহ শুনে। কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম অতি চালাক আছে না নাই? এই সালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে কোন, এই সালাক, মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? তুমি কালকে থেকে আস্তে কইলো কেন? আল্লাহ আস্তে কইলো শুনে। চালাকি করলে নামাজ হবে? হবে? চালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাতে হাত। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে। আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসেন, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান आतिया रोहे जो न मांगे उससे तू बेजारो है। জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনকে 2টা আদেশ দিলেন। 1 নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত দাম। আল্লাহ পাক বলেন, আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআনের শেষেও তাকওয়ার বয়ান।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ভয় করো ওই দিন, যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে। আমি আল্লাহ বিচারালয়ে বসিয়া বিচার করব, কোনো কারো উপরে জুলুম করা হবে না। ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও। ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى۔ ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام جزبہ حق چی زی مخاذ سجا فضل او عامست در জুমলা জাহা। এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি। আল্লাহ তাকওয়া যাদেরকে দান করবেন, যারা অর্জন করবে, তাদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। আখিরাতের 1 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, ভাই ভলিউম বাড়াও বক্সের। আমি যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি, একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই দুহাত উঁচু করে বলবে, আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। ঠিক নেই? কেমন ভয় করে জানেননি? এখানে এমন আশিক রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই। আছে না নাই? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। কত বরকতের মাস রমজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আশিক এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশিক রাসূল এখানে আছে রোজা রাখে নাই? আছে? কেন? কোন কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজা বলি আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন ধর্মের আইন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ, মুসলমানের সন্তান রমজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই। আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে, পুরাটা পড়ে নাই। পুরাটা
কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি দৈরা দৈরা কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে 6টা গুণ দেখবা আছে প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে 6টা গুণ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এর বড় দাবি করে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয় আছে? যে আল্লাহ পাক 6টা গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে 5 নাম্বার আমা উনজিলা মিন ক্বাবলিক। 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় গুণ? 6 গুণ। এই এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? 5টা না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? 6টা। কয়টা? ইসলামের বেনা 5টা গুণ। এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6 গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে শুরুতে বলছি, কপাল পুরলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে।
কি কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমান ভালো না খারাপ এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। সময় নেই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য, তারপর আমি 1 মিনিট সময় নেই। সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু। বলেন কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ একটু জবান খুলেন না, কার বন্ধু? ভালো করে বুঝেন। মুসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন, আদমকে সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। রাগে না মহব্বতে? মহব্বতে। ইসমাইল জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ এইভাবে দিছেন, কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমগো নবী ছাড়া কাউকে দিছেন না। ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানেন। ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রাসূল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি? কি সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা? কি আমি যাকে তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই যুবকেরা বুঝনি? কি বুঝো? তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা কও না কেন? ভালোবাসা, মায়া, মোহব্বত, প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়। কন্ট্রোল কে করেন? যুবকেরা সত্য কথাটা বলো, কে করেন? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জ্বলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কিরাম আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয়। হ্যাঁ, যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন। পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না, ভালো করে কথাটা মনে রাখবেন। সব সাহাবায়ে কেরাম রাসূলের আশিক, আমার রাসূল নিজে ওমরে ফারুকের আশিক। আমার রাসূল যার আশিক আল্লাহ তারে দুশমন মনে করবেন? আল্লাহ কোন কোন বিষয় আয়াত নাজিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয়, এই জিবরাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন ওমরের কথাটা মেনে নেয়।
সুবহানাল্লাহ না? সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের কথাটাই মেনে নিলাম, আমার খুশি লাগছে। সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উভয় কি কয় জাহান্নামে যাবে? কয় না না আল্লাহ, আমরা যে অল্প পড়ছি আমাকে কি ফালায় দিবা? কয় না, তবুও জান্নাতে নিব, তবে যারা বেশি পড়ছে এগো সিরিয়াল আগে। কথা বলেন না কেন? ইবাদত কার জন্য করি? তারাবি যারা 8 রাকাত পড়ছেন গালি দিছি? জাহান্নামী বলছি? কার জন্য পড়ছেন? যদি পড়ে থাকেন কার জন্য? আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন, আমি নাভির নিচে বাঁধতেছি, কার জন্য? আপনি জোরে জোরে আমিন বলেন, আপনি আস্তে বলি, কার জন্য? তাহলে আমল করি আল্লাহর জন্য, ভাবটা কেন বান্দার সাথে দেখান? আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, 20 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাত। আপনি 8 রাকাত পড়ছেন কার জন্য? আমগোর সাথে ভাব কেন? এই চালাকি কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? পাস করলি কেন? একটা টুপির কারণে দলাদলি হয়ে যাব? টুপির কারণে সালাম বন্ধ? এই রসুলের আদর্শ? কই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তো বলি নাই কওমিতে না পড়লে সে জাহান্নামে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, তো একবারও তো বলি নাই তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন। আমি তো একবারও বলি নাই যুবক স্কুল কলেজ ছাড়িয়া হুজুর হও, একবারও তো বলি নাই। বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায়, ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও। তাহলে আমি হাফিজুর রহমান, তুমি যদি মনে করো সম্মানে আছি, তোমার সম্মান আর উপরে আল্লাহ দিবেন। তবে আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও অমর, তোমার দিল এত ছোট কেন? বিষয় কি? তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই। ব্যবসা করো করো, চাকরি করো করো, কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই। বরং আমার রসুলও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ইখতিলাফ দূরত্ব, মতনৈক্য থাকবে, দূরত্ব থাকবে কেন? কি ভাত খাইতে বসছি, আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায়? হ্যাঁ, আমি বলি আম্মু আমার কাছে করল্লা ভাজিটা খুব মজা লাগে, আর একজনের কাছে তিতা লাগে, খাবেই না। এখন তারে বলতে হবে সে লামা যাবি, সে এই বাপের ভূত না। কেন? এক ফুটে করল্লা খায়, আর এক ফুটে করল্লার নামই শুনতে পারে না। তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না। এটা কথা? কি শুরু হইল? সব ভেজালের মূল দুইটা, তাকওয়া নাই, খাঁটি আল্লাহওয়ালা কোন মুরব্বী নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তোরে কি কইছি এতক্ষণ বুঝাই পোলা? ভালোবাসা দেখানো যায়? এই যুবক কথা কথা দেখানো যায়? তোরা কি দেখাও? এটারে কয় ব্ল্যাকমেইল। তোরা ব্ল্যাকমেইল কও না? আমি তো কোথায় শুনে শুনে মুখস্থ করছি। এটা কোন কসু তাও জানি না, এটা মনে হয় ব্ল্যাকমেইল। ভালোবাসা দেখানো যায়? তা তুমি কি দেখাও? ভালোবাসা তো অন্তরে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? আর একটু সামনে
আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করবো কেমনে? এটা ধরাও যায় না, দেখাও যায় না। কেমনে ধরবো এই তাকওয়া? কোথা থেকে আমার অন্তরে ঢুকাবো? ঠিকানা কই? ঠিকানা হলো দুইটা, ভালো করে মনে রাখবেন। তাকওয়া পাওয়ার ঠিকানা কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও। রমাজানের মাধ্যমে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না? আমি বলবো একটু দেরি লাগে, সময় লাগে, কারণ নামাজের ভেতরে রিয়া আছে, রোজার মধ্যে রিয়া নাই। এখন আবার রিয়া কারে এটা বুঝাইতে জ্বালা। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? রিয়া কারে করে? রিয়া কাকে বলে? মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না? একা একা যখন 10 রাকাত নামাজ পড়ি মাত্র 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই তখন 2 রাকাতে 6 মিনিট, সূরা পড়ে না, এরপর দাঁড়ায় দাঁড়ায় মুরাকাবা করে দেখায় আমি নামাজ পড়ি। আছে না নাই? যাকাতের মধ্যে রিয়া আছে। মানুষকে মাইক লাগায় আইও পৃথিবীর 3rd ক্লাসের কাপড় দিব, আইও যাকাত। মানুষকে দেখাবার জন্য যে কোনো আমল করা এটা রিয়া, কবিরা গুনাহ। হাজী সাহেব হজ করতে গিয়াও সেখানে রিয়া। কেউ জানে না হাজী হজ করতে গেছে। ফেরাউনের বাথরুমের সিফায় বইয়া লাইট দিয়া, আমি এখন মক্কায় আছি। কই? বাথরুমের সিফায় লাইনে সবাই থাকো, ভিতরে গিয়া লাইট দিব। আছে না নাই? হুজুর আমার চিনেননি না তো? আমি 3 বার ওমরা 6 বার বড় হজ করছি। তোমার জিগায় কি তুমি ওমরা করছো? তোমার আর পরিচয় নাই? আমারে চিনেননি না তো? আমি তো 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন, হজ করছেন, এটা আমল না? এটা আমল না? কার জন্য? আমাকে শুনাইলেন কেন? কি বিষয়? কি বাপ? বাপ আল্লাহ হেদায়েত দান করুন। এত সোজা জান্নাত পাওয়া? মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে। ধইরে নিয়ে এমন ভিডারে ভিডা, হারামো চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ। আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 500 হাত দূরে বইয়া এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো ওরে মারলো কে? এত বুদ্ধি, জবাব দাও। থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে, কাঁদে না। আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে, 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে। বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়া ঘুরো? তুমি বলো কান্নাকাটি লাগে না? আল্লাহ কয় ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আর তুমি ফতোয়া দাও কান্না লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর নাম কফা। মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, পেশ লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীর আশিক, বাবায় জামা গায়ে দিয়া বাজারে রওনা। ছোট বাচ্চা কাব্বু, আমিও বাজারে যাবো। বাবা কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যাবো, দোকানে যাব, দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা।
ইস্তারি করা জামাটা পরলো, সাদা আতর মাতর লাগাইলো, বন্ধু আসছে দোকানে দেখা করবে, বাচ্চাটা কান্দে মোহব্বতে, যা বুঝাবো, যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো? কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মোহাব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না, বাচ্চা কানলে যদি মা বাবার সব মোহাব্বত বাড়ে, ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাব্বত বাড়ে, একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহাব্বত কেন বাড়ে না? বাড়বে না? বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাত দিয়ে জুলুম করলা, কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়ে কারো ক্ষতি সাধন করলা, অন্তর দিয়ে গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইলা, চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। তোমার কপালে এতটাই যে পুরলো, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে, কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও। আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন, আমারও তিনটা, তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কি তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে রাজা, কে প্রজা, চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বৈশা বক্তা বক্তা ভাব দেখাই, তুমি
তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢোকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাড়ি রাখে না, এ আসলে ধোঁকাবাজ। বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা, ধোঁকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হক চি জেম খাদ ইনসো জা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহকে যারা ভয় করবে, ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুওয়াতেনে কি নাদারি বদমকুন, বড় ওয়াজুদে খদসতাম বে হাতমকুন। আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি। কার ভয়? আল্লাহর ভয়। এই রমজানের সাধনা 11 মাস করো। বলে কেমনে? পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমজানের সবক আদায় করো। খাওয়ার আগে চিন্তা করো, বা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে। আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন। এই যে উলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলো কি ভয় আসে নাই? বলেন। 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে, তারা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে। ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে?
দলিল চাও, দলিল না, দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান। এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলীগ ওয়ালারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না তুমি আমগো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই। আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো। স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী। ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না। জামা পরলে শরীর গরম, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না, তাও বুঝি। এরপরও কেন নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য। ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে? কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও।
দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য, এখনো আছে সময়, দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও, মা এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপর চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আর সে আজিমে দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া, হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বলবে, গুনার কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়, একটা পাথর যদি কান্না করে, আমার মতো কপাল পোড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের কঠিন ময়দান, এই জমিনটা হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতের দাঁড়ায় কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা
আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক আমার উম্মত গুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো, কাউসারের পানি আমার হাতে পান করাবো, আমার উম্মত গুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, আজকে যার কথায় পড়ে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপরদায় চলো, একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়। চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না। অতএব তওবা করে নাও, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك غضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ের মালিক কুদরতের দরওয়াজায় আমরা হাজির হয়েছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী যারা দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ।
সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ। সন্তানগুলো দিনদার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা কাজ করে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের কান্নার আওয়াজ, কই তাদের ইফতারি, কই তাদের সাহারি, কই তাদের ঈদের আনন্দ। মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মাকে হত্যা করে দেয় ওই বেঈমানেরা। ও আল্লাহ, আপনার রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আমরা বড় দুর্বল, আমাদের ঈমান আমল বড় দুর্বল। তবে আমরা আপনার আদরের নবীর উম্মত। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখেরাতের মা বাবার নিয়ে কত আনন্দ করেছে, আর যার মা নাই বাবা নাই এতিমের মতো ডানে বামে তাকাইয়া কত আফসোস। একবারও মা বলে ডাকতে পারে নাই, বাবা বলে ডাক দিতে পারে নাই। আমার মায়ার নবীও বড় ইয়তীম। ও আল্লাহ, ময়দানে জানি না কারা ইয়তীমের মতো হাত উত্তোলন করেছে। ইয়তীমদের দিকে তাকাইয়াও কি দয়া হবে না রে মালিক? মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। ওই মা বাবা জীবনটা দিয়া মানুষ বানায় গেছে। কত মা কত বাবারা জীবনটা সন্তানের পেছনে ব্যয় করে গেল। ও সন্তান, এত নিষ্ঠুর কেন হইছ? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ওই মা বাবা জীবন ভর কষ্ট করে করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। আজকে মা বাবা হারায়া যারা ইয়তীম, আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন। কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। ও সন্তানেরা যার মা বাবা বেঁচে আছে, দোয়া চাও, দোয়া নাও। মা বাবার দোয়া খালি ফেরত যাবে না রে সন্তান। ওই মা বাবা যার বেঁচে আছে আল্লাহ হায়াতে বরকত দান করে। অনেকে অসুস্থ, হসপিটালের বেডে কান্নার আওয়াজ। আয় আল্লাহ, ঘরের বিছানায় কান্নার আওয়াজ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। ও আল্লাহ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আওয়াজে কথায় রুহানিয়ত বাড়ায়া দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কি দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আজকে আপনার গোলামরা এখানে হাজির। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে আমরা কষ্ট পাই। বৃষ্টি নাই, চতুর্দিকে সূর্যের গরম সহ্য করা যায় না রে আল্লাহ। এ কোরআনের মহাব্বতে মাহফিলের বরকতে বৃষ্টি, উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। যেখানে বৃষ্টি হলে আপনার গোলামদের লাভ হবে, বৃষ্টির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তাপমাত্রা আমাদের সহনীয় পর্যায়ে করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গরমের মুসিবত থেকে গোটা জাতিকে হেফাজত করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। সন্তানগুলো মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন।
ছাত্রদের শিক্ষকের বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন যে এত পরিমাণ লোক হয়েছে যে লোক দেখে আপনারা আসলে হতবাক হতে পারেন, আসলে হতবাক নাও হতে পারেন, কারণ মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা তার এই বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এই মুসল্লিরা এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন। এবং এখন যিনি এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, তারেকুল ইসলাম তারেক, তিনি কথা বলছেন। এখানে ওসি মহোদয়ের সাথে কথা বলছেন, এখানে দেখতে পাচ্ছেন অফিসার ইনচার্জ তার সাথে তিনি কথা বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান, তিনি এখানে ছিলেন এবং তার সাথে তিনি কথা বলেছেন। এখন তিনি নেমে যাচ্ছেন এখান থেকে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, তিনি এখানে দেখতে পাচ্ছেন তিনি নেমে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি সবকিছু। এবং তিনি অনেক সুন্দর তিনি মোনাজাত করলেন, তিনি এখানে মাহফিল পরিচালনা করলেন। এবং এখানে দেখছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান স্যার, তিনি এখানে রয়েছেন। তিনি সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তিনি রেখেছেন এবং সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলাতে রক্ষা করেছেন এবং তিনি এই মাহফিল শুনেছেন। এখানে দেখছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান স্যার, তিনি এখানে রয়েছেন এবং তিনি এতক্ষণ ছিলেন এবং তিনি আমাদের সাথে দেখছেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি সব জায়গায় তিনি ভালো কাজ করেন। তারেকুল ইসলাম তারেক, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও অত্যন্ত পরিশ্রম করেছেন এই মাহফিলকে কেন্দ্র করে। এখানে দেখছেন আপনারা, এখানে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান স্যার তিনি ছিলেন এবং দেখতে পাচ্ছেন এখানে মানুষের যেন জনস্রোত, আসলে ভিড় ঠেলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে রয়েছেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা তিনি এখন তার গন্তব্যে রওনা দেবেন। এখানে দেখছেন যেন জনস্রোতে রূপ নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিড় এবং টোটাল মাঠ জুড়ে এখানে শুধু মুসল্লিরা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড কিন্তু মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তার বক্তব্য শোনার জন্য বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আপনাদেরকে সুজন হাসান পেজের মাধ্যমে মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার তার এই বক্তব্য আমরা দেখানোর চেষ্টা করেছি, শোনানোর চেষ্টা করেছি। এবং এখানে দেখছেন যে কি পরিমাণ এখানে মুসল্লিরা উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন মানুষের জনতার ঢল, যেন জনতার ঢল, মুসল্লিদের ঢল। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই মাহফিল শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন। শরণখোলা উপজেলার পাশে রয়েছে মঠবাড়ি উপজেলা, অন্য পাশে রয়েছে মোরেলগঞ্জ উপজেলা, মংলা, পাথরঘাটা, ভান্ডারিয়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা তার এই বক্তব্য শোনার জন্য এসেছেন। এবং আমরা আপনাদেরকে
পুরো লাইভে ছিলাম, সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা তিনি কিন্তু চলে যাচ্ছেন এবং দেখছেন তার বের হওয়ার সাথে সাথে কিন্তু এখানে মুসল্লিরা কিন্তু এখানে রয়েছেন এবং দেখছেন আপনারা যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক চলে যাচ্ছে এবং এত পরিমাণ মুসল্লিদের ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন, এখনো কিন্তু এর ঢল কিন্তু শেষ হচ্ছে না এবং এখন কিন্তু যদি আমরা মাঠটির দিকে তাকাই তিনি যাওয়ার সাথে সাথে কিন্তু এত বড় মাঠটি কিন্তু ফাঁকা হয়েছে। কিছুক্ষণ আগের দৃশ্য আর এখনের দৃশ্য একেবারেই তফাৎ কিন্তু রয়েছে। অনেক লোক ছিল কিন্তু যারা আসলে সাউন্ড সিস্টেম নিয়ে কষ্ট করেছে আমরা তার কাছে একটু জানতে চাই। আপনারা তো সাউন্ড সিস্টেম নিয়ে অনেক কষ্ট করেছেন এবং চমৎকার সাউন্ড সিস্টেম ছিল, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, বালিপাড়া ইন্দুরগাড়ি পিরোজপুর থেকে আসছি আমি। আপনার সাউন্ড সিস্টেম চমৎকার ছিল, আপনার সাউন্ড সিস্টেমে কি কি টেকনোলজি ইউজ করেছেন? আমি নিজেই কাজ করি সব। জি, আমি একজন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার। এই সাউন্ড নিয়ে আমি সবসময় গবেষণা করি। আচ্ছা, আপনি কি শরণখোলায় প্রথম না এর আগে এসেছিলেন? এর আগে জায়গায় 3 বার আমি এসেছিলাম। আচ্ছা, আপনার এত সুন্দর যে সাউন্ড সিস্টেম এবং সাউন্ডটা একেবারে ক্লিয়ার ছিল, এর কারণ কি? এর কারণ হলো সাউন্ড নিয়ে আমি সবসময় গবেষণা করি, এ নিয়ে সবসময় আমি চিন্তা ভাবনা করি। আমার গবেষণার বয়স 30 বছর। গবেষণা করার কারণেই আমার সাউন্ড শুনলেন, এখানে দেখছেন এখন কিন্তু মাঠটি কিন্তু খালি, কিন্তু ঠিক যদি আমরা 10 মিনিট পূর্বের কথা বলি তাহলে কিন্তু এই মাঠে কিন্তু একেবারে মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল এবং এখানে দেখছেন যারা বিশেষ করে কাজ করেছেন আমরা তাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। আমরা এইমাত্র দেখলাম আপনাদের এই মাদ্রাসা মাঠে, বিশেষ করে গাবতলা জামিয়া এই কারিমিয়া মাদ্রাসা মাঠে আমরা এই যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বক্তব্য শোনার জন্য আমরা দেখলাম লক্ষ লক্ষ লোক উপস্থিত হলো। এখন দেখছি মাঠটি ফাঁকা, সেই বিষয়টা জানতে চাই। আসলে সত্যি কথা বলতে মোনাজাতের পর তো আর দর্শকরা থাকে না, এটা ধর্মীয় অনুষ্ঠান। সেক্ষেত্রে বাধ্যবাধকতার মধ্যে দিয়ে আসলে মোনাজাত হুজুর করেছেন, তারপরে তারা যা মাঠ ত্যাগ করেছেন এবং আমরা এই মাহফিল কমিটির পক্ষ থেকে এই 2024 সালের 11তম মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা বিগত 10তম মাহফিল আমাদের মাঝে ছিল তারা দুনিয়াতে নাই, যারা মৃত্যুবরণ করে আমরা তাদের জন্য দোয়া করেছি এবং আগামীতে 12তম মাহফিলে যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই মাহফিল সাকসেস করতে পারি এবং এই মাহফিল সকলের সহযোগিতা। আপনারা কি সন্তুষ্ট প্রকাশ করবেন যে এত লোক উপস্থিত হয়েছে সেই বিষয়ে? সন্তুষ্ট বলতে গেলে সুজন ভাই, আমি এই মাঠেই কান্না করেছিলাম যেখানে বৃষ্টির পানি ছিল, কিন্তু বৃষ্টির পানিতে আমার চোখের পানি পড়েছিল যে আমরা 2010 সালের 23 সালের মাহফিলটা আমরা সাকসেস করতে পারি নাই, কিন্তু 2024 সালে সেই কষ্ট গ্লানি ভুলে আমরা অত্যন্ত খুশি এবং খুশিতে কেঁদেছি। আপনাকে কি বলবো যে আসলে এই গাবতলার মতো জায়গায় আমরা যে এত বড় একটা মাহফিল সম্পন্ন করতে পেরেছি, শরণখোলা উপজেলায় এত বড় সাহস বা এরকম মাহফিল প্রতি বছর হয় এবং গাবতলা মাহফিল বাগেরহাট জেলার ভিতরে অন্যতম। এটা ইতিমধ্যে আপনি কিন্তু শুনতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। সেই জন্য আমি বলবো আগামী বছর আমরা যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি, সর্বোত্তক সহযোগিতা এবং দেশ এবং পূর্বাসে যারা আছে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা আগামীতে আরও বেশি বেশি সহযোগিতা করবে এবং আমাদেরকে এই মাহফিলকে সাকসেস করার জন্য তাদের সুপরামর্শ দেবেন এবং এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। সবাই যেন সুস্থ সফলভাবে সবার নিজ বাড়িতে ফিরতে পারেন এই কামনা এবং প্রত্যাশা করি। গতবার তার আসার কথা ছিল, তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন এবং আমরা জানি যে গতবার অতিবৃষ্টির কারণে আপনাদের এখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার জন্য তিনি আসতে পারেননি। তখন আপনাদের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, বিভিন্ন ধরনের গেলা নিতে হয়েছে। আজকে কি এটি উত্তর দেওয়া হয়েছে কিনা? ইনশাল্লাহ সেটির উত্তর পেয়েছে। আমরা কি বলবো, আমরা এবছর একটা বড় পোস্টালও করতে পারি নাই, লোক জনবল এবং স্থানীয় যে মতপাক্ষতার মধ্য থেকেও আমরা কিন্তু এই মাহফিল সাকসেস করেছি। আপনারা জানেন যে আমরা এই মাহফিল সাকসেস করতে গিয়ে আমরা অনেক আর্থিক সংকটে পড়েছি, অনেকের কথা শুনতে হয়েছে, অনেকের কালেকশনে গেলে মাইকিং গেলে, এমনকি আজকের 9টার আগে পর্যন্ত অনেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে যে আপনারা কি গতবারের মতো হুজুর আসবে কিনা, আসছে কিনা, এরকম কথাও শুনতে হয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমরা দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়েছি এবং আগামীতেও আন্তর্জাতিক মানের বক্তা আমরা আনার চেষ্টা করবো এবং বড় মাপের মাহফিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ইউপি সদস্য তার সাথে কথা বলতেছি, তিনি সভাপতি ছিলেন, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি এইদিকে আসবেন, আপনি তো এই মাহফিল কমিটি সম্মানিত সভাপতি এবং আজকে তো আপনারা সাকসেস বলতে গেলে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকের আমাদের এই
বরগুনা হাফিজুর রহমান আশায় আমাদের এলাকার লোক সবাই খুশি, মা বোনরা সবাই খুশি, এবং আমাদের মাহফিল সাকসেস। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের মাদ্রাসাও সাকসেস ইনশাআল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আগামী তো করে জানতে চাই, গতবার আপনাদের এখানে ওনার আসার কথা ছিল কিন্তু তিনি এখানে আসতে পারেননি, বৃষ্টি হয়েছিল প্রচুর এবং বৃষ্টিতে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তিনি না আসতে পারে, আমরা যত জানি আপনাদের অনেক কথা শুনতে হয়েছে, অনেক ধরনের কথা বলেছে, কিন্তু আজকে এই যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আসলেন, বক্তব্য রাখলেন, লক্ষ লক্ষ লোক উপস্থিত হলো, সেক্ষেত্রে কি এইটিকে আপনাদের একটা জবাব বা উত্তর দেওয়া হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক আমাদের কপাল ভালো বিধে এবারে আনতে পারছি, এই জন্য অনেক লোকে আমাদেরকে ধন্যবাদ দিয়ে গেছেন। আর আমাদের বলছে যে শরণখোলা না, শুধু জেলা বাগেরহাট জেলার মধ্যে এরকমের ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে, আল্লাহ রাসূলের দিনের কথা এরকমের কোনো বাগেরহাটের নিচে কোনো জায়গায় হয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনারা শুনলেন যিনি এই মাহফিল কমিটির সভাপতি, তিনি কষ্ট করেছেন, ইউপি সদস্য, তিনি এখানে থেকে কষ্ট করে, এবং আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত তারেকুল ইসলাম তারেক। তিনি তার যে পরিশ্রম ছিল সেটা আসলে ভোলার মতন না। এখন আস্তে আস্তে এই জায়গাটি ফাঁকা হয়ে যাচ্ছে এবং আমরাও এখন লাইভ থেকে বিদায় নেব। এবং যাদের কথা না বললেই নয়, যারা এই সাউন্ড সিস্টেমের জন্য কাজ করেছে, বিশেষ করে এই যে দেখছেন বালিপাড়া থেকে এসেছে, আমরা একটু ছোট ভাইয়ের সাথে কথা বলি। আসলে এদের সাথে আমাদের কথা বলতে হবে, কারণ এদের প্রচণ্ড পরিশ্রম ছিল, এদিকে দাঁড়ালে আলোর জন্য ভালো হয়। আমরা একটু কথা বলি সেই সকল ভাইদের সাথে যারা কষ্ট করেছেন এবং দেখছেন তারা কিন্তু এই যে ওলি সাউন্ড অ্যান্ড ইন্টারনেট কেবল ভিশন, সদর রোড, বালিপাড়া বাজার, ইন্দুরকানি, তারা সেখান থেকে এসেছেন এবং ব্যাপক কষ্ট করেছেন। আর তাদের কষ্টের জন্যই কিন্তু আজকে এত সুন্দর একটা আয়োজন। আমরা একটু এদিকে ঘুরলে ভালো হয়, আমরা একটু কথা বলতে চাই। প্রথমেই দুইজনের কি নাম? আমার নাম আরিফুল ইসলাম নয়ন। মোহাম্মদ কামরুল ইসলাম। আসলে তোমাদের কথা অনেকেই জানে না, তোমরা পিছন থেকে যে পরিমাণ কষ্ট করো এবং সেই কষ্টের মধ্যে দিয়ে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম সাকসেস হয়েছে। এই যে তোমরা কষ্ট করলে প্রোগ্রাম সাকসেস হলো, তখন কেমন লাগে তোমাদের? আমাদের অনেক ভালো লাগে, কারণ সারাদিন কষ্ট করার পর যখন প্রোগ্রামটা সুষ্ঠুভাবে উঠে যায় তখন আমাদের খুব ভালো লাগে। আজকে লোক হলো কেমন? আজকে অনেক ব্যাপক আকারের লোক হয়েছে, আমরা ভাবতেও পারি না যে এত লোক হবে। যাই হোক, আমি একটু তোমার কাছ থেকে শুনি, তুমি কোন সেকশনে কাজ করো? আমি সব বাদে, অপারেটরি বাদে বলতে আমার সব কাজ আমি করি। ইলেকট্রিক কাজ আমি করি, সব কাজ। জি। এখন এই যে আজকে লোক হলো, তোমাদের সাউন্ড সিস্টেম ভালো ছিল, লাইটিং ভালো ছিল, কেমন লাগে তখন? আমার কাছে ভালো লাগে। ভালো লাগে? জি। তিনজনের কাছে? জি। এই কি প্রথম শরণখোলাতে, এর আগেও? আমাদের প্রথম। জি। এরপরে আমন্ত্রণ পেলে, দাওয়াত পেলে আসবে কিনা? আসবো, অবশ্যই আসবো। তোমরা এর আগে গিয়ে এসেছিলে কিনা? জি না, আসিনি, এই প্রথম আসলাম আমরা এখানে। এই প্রথম? জি। শরণখোলার মানুষ কেমন? ভালো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো? জি। আন্তরিক? অনেক। আচ্ছা, এরপরে আরো আসবে? আসবে। আচ্ছা, যাই হোক, আমরা কথা বললাম, আমরা লাইভে ছিলাম, আমরা এখন টোটাল মাঠটি আপনাদের দেখাচ্ছি। তা বিদায় নিচ্ছি লাইভ থেকে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুজন হাসান পেজ ফলো করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, পরামর্শ দিবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শামীম হাসান, সুজন।